বর্তমান যুগ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। চারিদিকেই শুধু এআই এআই এআই। আর ডেভেলপারদের জন্য তো একদম ঈদ, কারণ কত সুন্দর সুন্দর এআই ক্যাপাবল কোড এডিটর চলে এসেছে, যেমন এই যে কার্সার, তারপরে কোডিয়ামের উইন্ডসার্ফ, এবং সর্বশেষ সংযোজন হচ্ছে ট্রে এডিটর। এই এডিটরগুলোর এআই ক্যাপাবিলিটি এত চমৎকার যে এগুলো ইউজ করে আপনি লিটারালি কোনো কোড না লিখেই খুবই সুন্দর সুন্দর ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারবেন। আপনার কোডের মধ্যে এরর খুঁজে বের করতে পারবেন, ডিবাগ করতে পারবেন, অথবা এক্সিস্টিং অ্যাপ্লিকেশানে নতুন নতুন ফিচার অ্যাড করতে পারবেন জাস্ট প্রম্পট দিয়ে। তো আজকে আমরা এই ট্রে এডিটর ইউজ করে খুব সুন্দর একটা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করব। চলেন শুরু করি। আজকে আমরা যেই কুইজ অ্যাপ্লিকেশনটা তৈরি করব সেটার জন্য আমরা ওপেন ট্রিভিয়া ডেটাবেসের এপিআই ইউজ করব। তো এই এপিআইটা হচ্ছে ফ্রি এবং এখানে খুবই চমৎকার কোশ্চেন সেট আছে, ডিফিকাল্টি লেভেল আছে, বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন্স আছে। আপনি যদি opentdb.com অর্থাৎ ওপেন ট্রিভিয়া ডেটাবেসের ওয়েবসাইট ওপেন করে এই এপিআই সেকশনে আসেন, তাহলে দেখবেন এখানে আপনি বেশ কিছু প্যারামিটার এডিট করতে পারছেন, যেমন নাম্বার অফ কোশ্চেন্স, তারপর হচ্ছে ক্যাটাগরি, ধরেন ফর এক্সাম্পল আমি দিলাম স্পোর্টস, তারপর ডিফিকাল্টি লেভেল দিয়ে যদি আপনি এপিআই ইউআরএল জেনারেট করেন, তাহলে ওরা আপনাকে একটা এপিআই ইউআরএল দিয়ে দিবে এবং সেই ইউআরএলে গেলে আপনি দেখতে পারবেন যে এই ক্যাটাগরি রিলেটেড বেশ কিছু স্যাম্পল কোশ্চেন, কারেক্ট অ্যান্সার এবং আদার ইনকারেক্ট অ্যান্সার্সের একটা লিস্ট পাচ্ছেন। তো এই এন্ড পয়েন্ট ইউজ করেই এবং এই যে ডিফিকাল্টি লেভেল, তারপর হচ্ছে ক্যাটাগরি, নাম্বার অফ কোশ্চেন্স, এই ভ্যারিয়েবলগুলো ইউজ করে আমরা আজকে আমাদের কুইজ অ্যাপ্লিকেশনটা তৈরি করব এবং এই পুরো কাজেই আমরা ইউজ করব হচ্ছে ট্রে এডিটর। চলেন শুরু করি। তো আমাদের অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেসটা কেমন হতে পারে এটার জন্য আমরা ড্রিবল এখানে এসে সার্চ করেছি কুইজ অ্যাপ্লিকেশনস এবং এই ইউআইটা আমার মোটামুটি একটু পছন্দ হয়েছে। তো আমরা যদি এরকম স্টাইলে কিছু করি বা এরকম কালার প্যালেট ওয়ালা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি তাহলে হয়তো ভালো লাগতে পারে। ওকে, আমরা ট্রেতে যখন প্রম্পট দিব আমাদের কোড এডিটরে, তখন আমরা এই ইমেজ ইউআরএলটা দিয়ে দিব, হ্যাঁ, যাতে ট্রে তার কাজ বা তার কোড লেখার সময়, তার কোড জেনারেশনের সময় এখান থেকে কিছু ইন্সপিরেশন পায়। ওকে, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ডিরেক্টরি নিয়েছি এবং সেখানে আমাদের ট্রে এডিটরটা ওপেন করলাম। ওকে, তো যখন ওপেন হলো এখানে দেখেন আপনি ডান পাশে দুইটা প্যানেল আছে। একটা হচ্ছে চ্যাট প্যানেল, যেটা কুইকলি আপনার এক্সিস্টিং কোডে কোনো রকম সাজেশন বা চেঞ্জ করার জন্য ইউজ করা হয়। আর একটা হচ্ছে বিল্ডার প্যানেল। এখানে যদি আপনি প্রম্পট দেন তাহলে মানে ট্রে এডিটর অটোমেটিক্যালি এই চ্যাটগুলো আপনার কোডের যে ফাইল আছে, প্রজেক্টের যে ফাইল আছে, সেখানে অটোমেটিক্যালি সে ইমপ্লিমেন্ট করে দেবে। সো আমি ইউজুয়ালি প্রেফার করি বিল্ডার প্যানেলটা দিয়ে কাজ শুরু করার জন্য। ঠিক আছে, তো এবার চলেন আমরা প্রম্পট লিখি। আমি প্রথমে এখানে লিখি, আমি একটুখানি জুম করি তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এটা একটু বড় করে দিই। এবার আমি এখানে দেখেন আমি কিন্তু সিলেক্ট করেছি হচ্ছে বিল্ডার প্যানেল। সো আমি এখানে এখন প্রম্পট দেওয়া শুরু করব যে ক্রিয়েট অ্যান ইন্টারেক্টিভ কুইজ অ্যাপ্লিকেশন। এখানে গ্রামার ভুল হলে কোনো সমস্যা নেই, হ্যাঁ, আপনি আপনার মতো করে লিখবেন। সিমিলার টু দিস ইউআই, একটু আগে যে ইউআই কপি করলাম ইমেজের ইউআরএল সেটা, ঠিক আছে। উই আর গোয়িং টু ইউজ ওপেন টিডিবি এপিআই এন্ড পয়েন্ট হুইচ ইজ, আমরা এখানে ওপেন টিডিবি এপিআই এন্ড পয়েন্টটা দিয়ে দিই। ইট হ্যাজ 3 variables, number of questions, তারপরে হচ্ছে কি কি ছিল, ক্যাটাগরি অ্যান্ড আপনার হচ্ছে ডিফিকাল্টি। ঠিক আছে, তো আমরা এখন ওকে বলে দিব যে এই অ্যালাউড ক্যাটাগরি কি কি আছে, হ্যাঁ, ডিফিকাল্টি লেভেল কি কি আছে। তো হেয়ার ইজ আ লিস্ট অফ অ্যালাউড ক্যাটেগরিজ। ঠিক আছে, তো আমরা এটা লিস্টটা কোথায় পাবো, আমরা ওপেন টিডিবি ইন্টারফেসে চলে যাই, এই যে এপিআই ইন্টারফেসে। ঠিক আছে, এখানে যে এই ড্রপডাউনটা আছে না ক্যাটাগরির জন্য, আমরা এটাকে ইন্সপেক্ট করি। অলরাইট, ইন্সপেক্ট করে এই যে আমাদের সিলেক্ট ড্রপডাউনটা আছে এটাকে জাস্ট আমরা কপি এলিমেন্ট করে দিই, হ্যাঁ, তারপরে এখানে এসে পেস্ট করে দিই। অলরাইট, সব ক্যাটাগরি আমাদের এখানে চলে আসলো। তো এবার আমি লিখবো হচ্ছে here is a list of
allowed difficulty levels। ঠিক একইভাবে আমি এবার ডিফিকাল্টি লেভেলটা কপি করি, ডিফিকাল্টি লেভেল ইন্সপেক্ট, তারপর এখান থেকে কপি এলিমেন্ট। ঠিক আছে, ব্যাস। এবং আমি এখন বলবো যে আমরা স্ট্যাক হিসেবে কি ইউজ করব। তো আমি এখানে বলেছি ক্রিয়েট দিস অ্যাপ্লিকেশন ইউজিং HTML tailwind CSS from CDN। আলাদা করে এখানে npm থেকে ইনস্টল করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্টলি tailwind CSS এর CDN ফিচার ইউজ করব। আর জাভাস্ক্রিপ্টের জন্য আমরা খুবই লাইট ওয়েট একটা ফ্রেমওয়ার্ক Alpine.js ইউজ করতে চাই। ওকে, তো আমাদের প্রম্পট মোটামুটি রেডি। চলেন এবার আমরা প্রম্পটটা এক্সিকিউট করি। ঠিক আছে, এবং আমরা এখানে ওয়েট করি, দেখি ট্রে আমাদের জন্য কি করে। কিছুক্ষণ টাইম লাগবে, বাট ট্রে আমাদের জন্য পুরো কাজটা করে দেবে। আমরা দেখি, একটু ওয়েট করি, এখানে কাজ হতে থাকুক। ঠিক আছে, দেখেছেন ও এখন চিন্তা ভাবনা করছে, ওখানে index.html নামে একটা ফাইল তৈরি করছে, সেই ফাইলের ভিতরে এখন কোডগুলো লিখবে। তারপরে আমরা এখন এক্সিকিউট করে দেখবো যে আসলে কোডটা রানিং আছে কিনা। ছোটোখাটো ভুল হতে পারে, বাট সেগুলো আপনি এই বিল্ডার অথবা চ্যাট প্যানেল ইউজ করেই এডিট করে ফেলতে পারবেন, অথবা আপনি বিল্ডার প্যানেল ইউজ করে নতুন নতুন ফিচারও এখানে অ্যাড করতে পারবেন। হয়তো দেখা যাবে অনেক সময় ইউজার ইন্টারফেস বা আউটপুট আপনার মন মতো হবে না, কোনো সমস্যা নেই, আপনি আবার প্রম্পট দেবেন, যত ইচ্ছা প্রম্পট দেবেন। দেখেছেন, আরেকটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু তলায় তলায় এই যে Claude 3.5 সনেট ইউজ করছে। তো Claude 3.5 এটা হচ্ছে অ্যানথ্রোপিক্সের, তো এর কোড ক্যাপাবিলিটি, কোড জেনারেশন ক্যাপাবিলিটি আর কি খুবই চমৎকার মন এসেছে। ওয়াও, ইন্টারেস্টিং। দেখেছেন, তো চলেন তো দেখি কাজ হয় কিনা। আমরা স্পোর্টস সিলেক্ট করি, ডিফিকাল্টি লেভেল ইজি দেই, নাম্বার অফ কোশ্চেন্স দেই 3, স্টার্ট কুইজ, এক্সেলেন্ট। সো ধরেন আমি এখানে র্যান্ডম দিচ্ছি, দেখেছেন ও দেখিয়েছে এটা ফলস, আমি সিলেক্ট করতে পারি নাই। হাউ মেনি সকার প্লেয়ার্স শুড বি অন দ্য ফিল্ড অ্যাট দ্য সেম টাইম 22। ঠিক আছে, ইন্টারেস্টিং না? ধরেন আমি এটাও আমি জানি না, আমি একটা র্যান্ডমলি সিলেক্ট করলাম। সো আমি এখন দেখতে পেয়েছি যে আমি 1 আউট অফ 3 পেয়েছি, এবং আমি এটাকে ট্রাই অ্যাগেন দিয়ে আবার শুরু করতে পারি। ওকে, তো আপনি দেখেন একটা জিনিস, এই যে সিলেক্ট করলে এখানে দেখেছেন একটু ইউআই বাম্প করছে। এটা প্রিভেন্ট করার জন্য Alpine.js এ আপনার চমৎকার একটা, আমি একটু ট্রে এডিটরে আসি, ফিচার আছে Xcloak। হ্যাঁ, এই জন্য আসলে এআই ইউজ করে আপনি যখন কোড লিখবেন তখন আপনাকেও এই ডোমেইনে নলেজ থাকতে হবে। আমি যেমন HTML, Tailwind CSS এবং Alpine.js ইউজ করেছি। ঠিক আছে, সো অবশ্যই আপনাকে এখানে এগুলো টুলস জানা থাকা লাগবে। হ্যাঁ, সো এখানে আমি দিয়ে দেবো ডিসপ্লে নান, এবং এটা ইম্পর্ট্যান্ট। এবং আমি যেটা করবো, আমাদের যে ডিফটা আছে না, এই যে কুইজ অ্যাপ্লিকেশন, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে Xcloak। সো ফলে এখন ওই ইউআই বাম্পটা আর হবে না। দেখছেন, ইউআই বাম্পটা অফ হয়ে গেল। আমি এই পুরো প্রজেক্টটাকে আরও সুন্দর করতে পারি কিভাবে। ও এখানে যেমন এক জায়গায় কোডটা দিয়ে দিয়েছে, তাই না? আমি এটা ওকে বলতে পারি যে তুমি এটাকে আলাদা করে একটা script.js ফাইলের মধ্যে নিয়ে আসো। ঠিক আছে, যে টেক দ্য কোড আউট টু আ সেপারেট ফাইল script.js and link it to index.html। অলরাইট, তো আমরা একটু ওয়েট করি, দেখি ও করতে পারছে কিনা। মানে এর এআই ক্যাপাবিলিটি খুবই চমৎকার, বুঝছেন, ইন্টারেস্টিং। আর এই বিল্ডার প্যানেলের সবচেয়ে মজা হচ্ছে যে চেঞ্জগুলো লাগবে অটোমেটিক্যালি ওই ফাইলগুলো তৈরি করে ফেলবে। দেখতে পারবেন একটু পরেই যে সে script.js তৈরি করে দিয়েছে। ওকে, এখান থেকে, এবং কোড কোয়ালিটিও বেশ চমৎকার। একটু আমরা ওয়েট করি। অ্যাকসেপ্ট অল, ওর কাজ শেষ হয়ে গেছে। দেখেন এই যে script.js এখানে লিঙ্ক হয়ে গেছে। সো index.html এ এটা লিঙ্ক এখনো হয় নাই, এবার সে ওই স্টেপটা করছে। দেখেন ইউআইটা কিন্তু আমরা ড্রিবলে যে ইউআই এর লিঙ্ক দিয়েছি ওরকম হয় নাই, বাট ও যেটা করেছে খারাপ না, নট ব্যাড। ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, সো ও সেটা লিঙ্কও করে দিয়েছে, ফাইন। এবার আবার মোমেন্ট অফ ট্রুথ আমরা এবার রান করে দেখি যে কাজ করছে কিনা। এনি ক্যাটাগরি, স্পোর্টস, ডিফিকাল্টি লেভেল ইজি। ঠিক আছে, স্টার্ট কুইজ, নাইস। সো সব কিছু রান করছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে।
আমি র্যান্ডমলি সিলেক্ট করছি, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ও ট্রু ফলস দিয়ে আমার রেজাল্ট দেখাচ্ছে, বাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, রাইট? তো এইভাবে আপনারা ট্রে এডিটর ইউজ করে খুব সহজেই আপনাদের হবি প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন, বা একটা গ্রাউন্ড, একটা ফাউন্ডেশন তৈরি করে নিতে পারবেন। তারপরে মনে করেন আপনি এই অ্যাপ্লিকেশনটার যেহেতু ফাউন্ডেশন এখন রেডি, সো এর উপরে আপনি নতুন নতুন ফিচার অ্যাড করলেন। বাট শুরু করার জন্য যে এফোর্টটা দরকার, এই ধরনের এডিটরগুলো, কার্সর, উইন্ড সার্ফ, তারপর হচ্ছে ট্রে এডিটরটা আমার অনেক পছন্দ, কারণ এটার প্রাইসিং প্ল্যান খুব চমৎকার, সব কিছুই ফ্রি। সো এগুলো ইউজ করে আপনি এই ফাউন্ডেশনটা তৈরি করে নিতে পারেন। ওকে, আশা করি আপনি এনজয় করেছেন আজকের ভিডিওটা। স্টিল কমেন্টে জানান কেমন লাগলো। ও বেশ কিছু জিনিসপত্র জেনারেট করেছে এই ফাইলটা দেখার জন্য। আমাদেরকে বলছে যে তোমার যদি পাইথন 3 থাকে তাহলে এটা রান করো। আমরা এটা রান করতে চাই না, আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটা ইউজ করে দেখতে চাই। ওকে, অ্যাকসেপ্ট অল। দেখেন ও অটোমেটিক্যালি আমাদের জন্য কিছু কোড লিখে দিয়েছে। হ্যাঁ, আমি একটু জুম আউট করি। অল রাইট, তো চলেন নাও হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, আমরা দেখি যে এটার আউটপুটটা কেমন।